সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আমি শুরু করছি। তবে আমি প্রত্যেকবারের মতন আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আলোচনা আপনারা কিন্তু আরও কিন্তু দেখতে পাবেন এবং আরও কিন্তু জানতে পারবেন সাবস্ক্রাইব করলে। হ্যাঁ, আর শেয়ারটা অবশ্যই দর্শক বন্ধু করবেন। তো যাই হোক, আজকে চলে যাচ্ছি মূল আলোচনায়। বিবাহ করবেন কিন্তু মনের মতন পার্টনার পাচ্ছেন না। দেখুন দর্শক বন্ধু, বহু মানুষ রয়েছেন বিবাহ করবেন, চেষ্টা করছেন কিন্তু মনের মতন পার্টনার পাচ্ছে না, মানে মনের মতন পাত্র অথবা পাত্রী পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? মানে সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু বাড়ি আস্তে আস্তে সম্বন্ধ ভেঙে যাচ্ছে, মানে মনের মতন পার্টনার পাচ্ছেন না, মিষ্টিকে চলে যাচ্ছে। সম্বন্ধ দেখতে যাচ্ছেন, মিষ্টিকে চলে আসছেন, অথবা সম্বন্ধ দেখতে আপনাকে আসছে কেউ, সে মিষ্টিকে চলে যাচ্ছে, কিন্তু বিবাহ হচ্ছে না, মনের মতন পাত্রপাতি পাচ্ছে না। কেন পাচ্ছেন না? সবার প্রথমে দর্শক বন্ধু সমস্যাটা দেখতে হবে। সমস্যা না থাকলে কিন্তু, সমস্যা না দেখলে কিন্তু সমাধান বার করা যায় না। যে কোনো দিক থেকে সমস্যা না জানলে কিন্তু সমাধান বের করা যায় না। সবার প্রথমে একটু আলোচনা করে রাখি, যাদের এটা লগ্ন, এই ধরুন আপনার এটা জন্মছক, আপনার জন্মছকের এই সপ্তম ভাবটা, এটা হচ্ছে সপ্তম ভাব। এই সপ্তম ভাবে যদি রাহুর অবস্থান থাকে, তার সঙ্গে সপ্তম ভাবপতি শুক্র কোথায় গেছে? এখানে অষ্টমে গেছে, শনি দ্বারা যুক্ত। ধরুন শনির সঙ্গে ভালোভাবে যুক্ত রয়েছে এই শুক্র শনি একসঙ্গে। প্লাস একটুখানি বলে রাখি, এইখানটাতে রাহু কিন্তু দ্বাদশ দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবকে। এই মানুষটার এরকম যাদের জন্মছক রয়েছে, এই মানুষের কিন্তু দর্শক বন্ধু জীবনে, মানে সে যদি 20 বছর 30 বছর 40 বছর ধরেও যদি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা যদি বিবাহের জন্য পার্টনার যদি খোঁজে, মনের মতন সে পাত্রপাত্রী পাবে না। যদি না মেলে আপনারা ভিডিওতে নিচে কমেন্ট করবেন যে স্যার আপনার প্রেডিকশন মেলেনি। এরকম যাদের ন্যাটাল চার্ট আছে, জন্মছক রয়েছে, ঠিক আছে? বুঝতে পারলাম? ধরুন আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, সপ্তম ভাবে ঠিক একই পজিশানে আপনার সপ্তম ভাবে এই সপ্তমপতি শনি ধরুন অষ্টমে চলে গেছে, রাহু দ্বারা পীড়িত। বা আপনার লগ্ন ধরুন, কি বলবো আর, লগ্ন ধরুন আপনার ধরুন মিথুন লগ্ন, তারপরে এরকম কানেকশান রয়েছে, সে মানুষের এরকম সমস্যা আসবে। জীবনে সে মনের মতন পাত্রপাত্রী পাবে না। ছোটোখাটো খুদ ধরে সে পাত্রকে বা পাত্রীকে, যদি সে পাত্র হয়ে থাকে পাত্রীকে সে বিয়ে করতে চাইবে না, মনের মতন পাত্রী পাবে না। আর যদি সে পাত্রী হয়ে থাকে তাহলে কিন্তু মনের মতন সে পাত্র পাবে না। যদি মনে হয় দর্শক বন্ধু এই সমস্যা থেকে আপনারা উদ্ধার পাবেন, যদি মনে হয় যে সমস্যা থেকে আপনারা উদ্ধার পেতে চান, অবশ্যই বলবো আপনারা সঠিক একজন জ্যোতিষকে নিজেদের এই জন্মছকটা দেখান। এরকম জন্মছক দেখতে হবে, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে জন্মছক দেখতে হবে। আর যাদের জন্মছক নেই, বারবার করে বলছি দর্শক বন্ধু, হাত দেখেও কিন্তু প্রেডিকশান করা যায়। এই হাত দেখেও কিন্তু প্রেডিকশান পুরোপুরি করা যায়। যাদের জন্মছক নেই, মানে জন্মছক, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যারা হারিয়ে ফেলেছে, প্রথমে জন্মছক দেখে অথবা হাত দেখে, আমি জন্মছক নিয়ে আলোচনা করছি দর্শক বন্ধু, জন্মছক নিয়ে এখন বলি। জন্মছক ধরুন আপনার এরকম পজিশান রয়েছে, তাহলে কী করতে হবে? সবার প্রথমে কী করতে হবে? সবার প্রথমে দেখতে হবে যে সপ্তম ভাবপতিকে কতটা পাওয়ার দেওয়া যায়, সপ্তম ভাবপতির ক্ষেত্রে কোন রেমেডিটা প্রযোজ্য হবে। সপ্তম ভাবপতিকে আর শুভ গ্রহকে পাওয়ার দিলে আপনারা এই সমস্যা থেকে দর্শক বন্ধু বেরিয়ে আসবেন। এবার অনেক মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার বহু জ্যোতিষীর কাছাকাছি কাজ পাচ্ছি না। আরে বাবা, সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে। সঠিক জ্যোতিষী মুখে লেখা থাকে না, আমারও মুখে লেখা নেই যে সঠিক জ্যোতিষী। সঠিক জ্যোতিষীর একটাই মাত্র প্রমাণ দর্শক বন্ধু, তার প্রেডিকশান, তার বিচারে। যে ডাক্তার আপনাকে দেখে বলে দিতে পারবে যে আপনার রোগটা কী হয়েছে, সেই তো দর্শক বন্ধু সঠিক ডাক্তার। আমাকে